about a game. It's a rich thing. তো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি মাছের কাঁটা। হ্যাঁ, ঠিকই শুনেছ, আজকে আমি মাছের কাঁটা বানাতে চলেছি। এই কাঁটা এই বিয়ের সিজনে পাওয়া যায়। এগুলো হচ্ছে ভেটকি মাছের কাঁটা। তো এগুলো আমি ভীষণই পছন্দ করি খেতে, এত টেস্টি হয়। আর এটা আমি বহু বছর আগে খেয়েছিলাম, প্রায় ধরে নাও আজ থেকে প্রায় 15 বছর আগে এটা আমি খেয়েছিলাম, কারণ এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তো যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি এই খাবারটা খেয়েছিলাম শ্বশুরবাড়িতে গিয়ে, তো যেটা এখন আর নেই। তো যাই হোক, তো এইটা ভীষণই সুন্দর খেতে হয়। তখন আমি এত পছন্দ হতো আমার এটা খেতে। তো তারপর থেকে আমার বাপের বাড়িতে এটা করার একটুও মানে রেওয়াজ নেই আর কি, কেউ কোনো দিন করেনি। তো আমি মাছের কাঁটা খেতে ভীষণ ভালোবাসি, তো বহুবার খুঁজেছি কিন্তু পাইনি। তো এখন গিয়ে অনেক বছর পর, প্রায় 15 বছর পর এই মাছের কাঁটার দেখা পেলাম। তাই এই লোভ সামলাতে না পেরে তো এটা কিনেই ফেললাম আজকে। আর সেজন্য তোমাদের সঙ্গে এই রান্নাটা পুরো রেসিপিটা আমি শেয়ার করব। তোমরা কিন্তু অতি অবশ্য স্কিপ না করে সবটা দেখতে থেকো, কারণ এই মাছের কাঁটার যে রেসিপিটা বিয়ের সিজনেই একমাত্র এটা পাওয়া যায় এই সময়তে। তো শীতের সময়তে ভীষণ টেস্টি হয় মাছগুলো, আর রান্না করে খেলে মানে পুরো মনে হবে মাংসর চেয়েও ভালো খাচ্ছ। তো প্রথমে তোমরা দেখলে মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়ে তো সেটাকে লাল করে একটু ভেজে নিতে হবে। আর ডুমো ডুমো করে একটু বেশ বড় করে আলু কেটে নিয়ে সেগুলোকেও গোল্ডেন কালার করে একটু ভেজে নিতে হবে। ভেজে তুলে নেওয়ার পরে কিন্তু কড়াইতে বেশ খানিকটা তেল নেওয়ার পরে কিন্তু তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটা, আর তার সঙ্গে কিন্তু আমি দিয়ে দিলাম টমেটো, আর তারপরেই আমি দিয়েছি একটু নুন আর একটু সামান্য চিনি। আর এরপরে আমি দিয়ে দিলাম আদা বাটা, আর তারপরেই আমি দিয়ে দেবো জিরে আর আদা বাটা, তার আগেরটা ছিল রসুন বাটা। তো এই সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে মেশাতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এরা যে দেখছো এটা হচ্ছে পেঁয়াজ আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করা। এই সব কিছু পেস্ট কিন্তু ভালোভাবে দিতে হবে, কারণ এটা মশলাটা বেশি করে না দিলে কিন্তু মাংসর মতো টেস্ট আসবে না। তো পরিমাণ মতো কিন্তু হলুদ দিয়ে দিতে হবে, আর লঙ্কা যে যেরকম ঝাল খাও সেরকম শুকনো লঙ্কা দিয়ে দিও। আর আমি যেহেতু জিরে বাটা দিয়েছি তাই সামান্য আরেকটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার যে আমি যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা। আর এই সব কিছু দেওয়ার পর কিন্তু ভেজে রাখা যে আলুটা ছিল ডুমো করে, বড় করে ডুমো করে কেটে ভেজে রাখা আলুটা, ওটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমি বেশ খানিকটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু ধনেপাতা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। এরপর তোমরা যদি ইচ্ছা করে কাঁচা লঙ্কাও দিতে পারো চিড়ে, আমি আর কাঁচা লঙ্কাটা দিইনি। তো দেখো, আমি ঢাকনাটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো 10-12 মিনিট পর আমি এটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর দেখো আলুগুলো কিন্তু এরকম পর্যায়ে সেদ্ধ হবে, মানে খুব বেশি সেদ্ধ হবে না, কারণ মাছটা দিয়েও কিন্তু এটাকে একটু ফোটাতে হবে। তো দেখো আমি এরপরে কিন্তু ভেজে রাখা, লাল করে ভেজে রাখা মাছগুলো কিন্তু মানে মাছের কাঁটাগুলো কিন্তু এর ওপর ভালো করে সাজিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে সাজিয়ে দেওয়ার পর কিন্তু আমি চাপা দিয়ে দেবো খানিকটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই পুরো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্য একটা লাইক করতে ভুলো না। আর যারা নতুন নতুন বন্ধু আসছো, যারা ইউটিউব থেকে দেখছো, তারা কিন্তু অতি অবশ্য সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে প্লিজ প্লিজ ভুলো না। আর তোমরা এভাবে পুরো ভিডিওটা দেখে আমাকে পাশে থেকো, আমার পাশে থেকে আমাকে এগিয়ে চলতে সাহায্য করো। তো দেখো আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো একদম এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, বারবারই বলি এই স্মেলটা কিন্তু শুধুমাত্র আমিই পাচ্ছি। আর আমার আশেপাশের যে ঘর সে তারা পাচ্ছে, তোমরা কিন্তু একটুও পাচ্ছ না। তোমরা তখনই পাবে যখন তোমরা বাড়িতে এটা করে খাবে। তো এটা একটা ইউনিক রেসিপি। তোমরা কে কে খেয়েছো এই মাছের কাঁটা আমাকে অতি অবশ্য কমেন্টসে জানিও। দেখো আমার রান্নাটা প্রায় প্রায় পুরো কমপ্লিট হয়ে গেল। আমি একটু বেশি করে কিন্তু শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সুপার ফুড ঘি। তো সুপার ফুড ঘি দেওয়ার পরে কিন্তু আমি খানিকটা নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আমি কিন্তু এবার এটাকে তুলে নিচ্ছি।
আর তুলে নেওয়ার পর কিন্তু সত্যি বলছি আজকে আমার ভীষণ খিদে পেয়েছে, কিন্তু আজকে আমার এখনও স্নান টান কমপ্লিট হয়নি বলে এক্ষুনি আমি খেতে পারবো না, আমার একটু দেরি হবে। তাই আজকে আমি নিজে খাওয়াটা না দেখিয়ে আমার ছেলের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো ভীষণ টেস্টি হয়েছে। Wow! It's not a game, it's a rich thing. তো চলো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর ওর কাছ থেকে একটু রিভিউ নিয়ে নাও। ও ভীষণ বদমাইশি করে, ওকে বললাম মাছটা খা, পুরো মাছটা মুখে পুরে দিয়েছে দেখো। দেখো ওর থেকে একটু রিভিউটা নিয়ে নাও কীরকম হয়েছে, ও তোমাদেরকে জানাবে। মাছের কাঁটা কিরম খাচ্ছিস? আজকের মতো এই পর্যন্ত, পরের জন্য ওয়েট করো। টাটা, লাভ ইউ অল।